বেলাল উনি চলে গেলেন। মেয়েটা ডেকে বলে, আব্বা তুমি ছেলেকে একটু ডেকে দাও, আমি ছেলের সাথে কিছু কথা বলবো। ওরে আমার আব্বা রে, একটুখানি ডেকে দিন, আমি কথা বলবো। এইবার মেয়েটার পিতা ছেলেকে ডাকলো, কথা বেলালকে ডাকলো, বাবা বেলাল তুমি একটুখানি চলে এসো আমার নিকটে। বেলাল আসার পরে এইবার চিঠিখানা মেয়েটা হাতে তুলে নিল। ওই চিঠিখানা নিয়ে মেয়েটা বারবার করে কপালে দেয়, বারবার করে বুকে জড়িয়ে নেয়, বারবার করে চুমা দেয়। মেয়েটার আব্বা ডেকে বলতো, মা জননী আজকে তুই চিঠিতে বারবার কেন চুমা দেস, কেন বারবার বুকিলিস, কপালে দিস? ও আমার আব্বা জন্মদাতা পিতা, ও আমার জন্মদাতা পিতা, আজকে তুমি আজকে কোন ছেলে তাড়ি দিয়েছো? একটা বার শুনে রাখো আমার আব্বা রে, এই মদিনা শরীফে কত মেয়ে আছে, কত নামি নামি ধারে ঘরে মেয়েরা আছে। আব্বা জান একটা বার বলো, কোন মেয়ের কি আমার বিশ্ব নবী রে? একটু জোরে বলা গেল না? কালকে বলবেন, কালকে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? এত মেয়ের উকিল, আর আজকে আমার বিশ্বনবী আমার উকিল। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বিয়ে হয়ে গেল। এইবার বাবা স্বপ্ন দেখিয়ে দিল, ও মা জন তুমি যে ছেলেটারে বিয়ে করেছো মা, একটা বার তুমি বুকাতে চিন্তা করো, যে বেলালের বিয়ে করেছো একদিন দুদিন তিন দিন বাঁচবে না মা, মাত্র 7টা দিন ও দুনিয়ার হায়াতে আছে। এই 7 দিন পরে বেলাল মারা যাবে মা, তুমি বুঝে শুনে তুমি বিয়েটা করো। এইবার ডেকে বলে, আমার আল্লাহ আজকে যে বেলাল 7 দিন বাঁচবে তো আমার স্বামী হবে, আমি আল্লাহর নবীর কত অমান্য কোনোদিন করব না। উনি বিয়ে করলেন, একদিন কেটে গেল, মাত্র বাকি আছে 6টা দিন। এইবার বেলাল ডেকে বলছো, বিবি বিবি বিবি, বেলালের বিবি নাম ছিল রোকেয়া। রোকেয়া, ওরে আমার রোকেয়া রে, আমি তোর স্বামী বেলাল, মাত্র 6টা দিন রাসূল জানিয়ে দিয়ে গেছেন। একটা বার শুনে রাখ বিবি রে, একটু আমার ক্ষুধা লেগেছে, যদি কয়েকটা রুটি আমার খেতে দিতিস, যদি আমার ক্ষুধার জন্য রুটিকে খেতে দিতিস, আমি খেতাম, আনন্দ করতাম, আমি তো মারা যাবো। তুই দেখ এইবার ওটা কি করলেন, টুক 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 করে চলে গেলেন আলীর বিবির বাড়িতে, তথা আমার নবী নন্দিনী ফতেমা, ফতেমার বাড়ি চলে গেলে। ও বুবু ফাতেমা রে, তোমার বাড়ি কিছু আটা হবে বুবু, যদি কিছু আটা দিতেন আমি চটে চটে খামির করে রুটি বানিয়ে আমার স্বামীর গালে একটু আহারটা আমি তুলে দিতাম। আমাদের টাকা আছে অনেকের, ভাই অনেকের টাকা রুটি আছে, অনেক খাবার খায়, গরিব খেতে পায় না। কি পায় বাবাজি? পায় না। পায় ফেলে দিচ্ছে, দেয় না। ওহ কপাল দেখুন, ফাতেমার তো সে নিজে গরিব, নিজে গরিব। যা কিছু আটা ছিল চটে চটে 7টা রুটির কিতাব এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কটা রুটি বললাম? 7খানা রুটি। কথা বললে না? এইবার নিজের স্বামীকে দিচ্ছে, স্বামী খাই খাওয়া করেছে, মাত্র 4টে রুটি। কটা বললাম? 4টে রুটি। আছে কটা? আছে কটা? 3টে। বেলাল ডেকে বলছে, রোকেয়া আমি তো মরে যাব, এই 3টে রুটি তুই খাস আর আমার জন্য দোয়া করিস। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার বেলাল খাওয়ার পরে শুয়ে পড়েছে, ওদিকে একজন ফকির এসে হাজির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দেবা, মা দুটো ভিক্ষা দেবা। এইবার ডেকে বলছে, বাবা আমার বাড়ি আছে মাত্র 3টে রুটি, তুমি রুটিগুলো খাই খাওয়া করবে, তবে তুমি 2টো রুটি তুমি লাও, একটা রুটি আমার বাড়ি কি থাকবে। হযরতে বেলাল ডেকে বলছে, ও রোকেয়া, ও রোকেয়া, তুমি 3টে রুটি মাত্র তোমাকে দিয়েছি, আবার তুমি এই রুটি দান করে দিচ্ছ। বলে, স্বামী গো, আমার দ্বীনের নবী বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে প্রতিটা বাড়িতে কোন সাইল যাবে, তটা ভিক্ষুক যাবে, ওদেরকে তাড়াবে না, তাড়াবে না, ওদের হাতে কিছু পয়সা খাবার দেবে। সেই আয়াতটা মনে পড়ে গেল। রুটিটা দিল, ফকির একটু দোয়া করো, আমার স্বামী হয়তো বিদায় নেবে, জানিতে 7 দিন বাঁচবে। ফকির আবার উনিকে
করুণ দেশে জেনার বাড়ি। আমার ক্যাসেট অনেকে শুনছো বাবা, অনেক আলেমের মুখে শুনছো বাবা, উনি অন্য কেউ না, উনি হলো ওয়াইজ কুরুনি। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। এইবার ওয়াইজ কুরুনি উনি ফকির, পরিচয় দিল না মা। ও মা রোকেয়া, তুমি কাঁদছো, রুটি আমাকে দিচ্ছ মা, বলো তোমার উপায়টা কি, ব্যাপার কি? বলে বাবা ফকির, আমার স্বামী নাকি 7 দিন বাঁচবে, আজকে কম বেশি হতে হতে 4টি দিন কেটে গেছে ফকির, এই 3টে রুটি আমাকে দিয়ে গেল, আমার স্বামী বিদায় নেবে। এইবার ফকির রুটিটা খাওয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি জানো তো আমি কেমন বান্দা। রাসূলের যখন দাঁত ভাঙতো, আমি করুণ দেশে বসে আমি নিজে তখন দাঁত নিজে হাতে ঠুকে ভাঙতাম, আমি অন্য কেউ না। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত লিখে দিচ্ছি, আজকে এই বান্দি গেল, তুমি মনের আশাটা পূরণ করো। আর আল্লাহ সহ্য করতে পারে না, দেখুন করুণ দেশের ওয়াইজ হাত দুটো দুটো কেঁদেছে, আল্লাহ পাক কবুল করে নি, বলছে ও ওয়াইজ কুরুনি তুই যাও বলে দাও, আজকে আমি বিলালকে আমি আগার হায়াত আমি দারাজ করে দিলাম। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একবার ধরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর। আলোচনা বাবা অনেক, যেহেতু 3টে বেজে গেছে, এখন দানের খাতা, এই যে কি জিনিস দেখেছেন, দান ঈমান আনতে পারে। দান আপনার ঘরের অর্থ সম্পদকে চৌকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি বলেছি? দান 1 টাকার ওসিলায় 1000 টাকা চৌকি দেয়। জোরে বলা গেল না? আরে হাদিস শরীফে চলে এসেছেন, হাজারে 25 টাকা। কত বললাম? 1025 টাকা যাকাত আছে না? এই রমজান চলে আসতে দিতে হবে তো নাকি? অনেকের ওয়াগার টাকা আছে, দেওয়ার ভয় তো চুপ করে থাকে। 10টা শাড়ি কিনে বলছে অমুক শাড়ি দিচ্ছে বিরাট, কিন্তু ওভাবে তো হবে না। তোমার টোটাল সম্পদ, টোটাল অট্টালিকা সব দেনাদানি কমপ্লিট করে দিয়ে তোমার কাছে কেউ পাবে না। সব মিটিয়ে দেওয়ার পরে যদি তোমার কাছে 1000 টাকা থাকে, 25টা টাকা দান করো। সবাই চিল্লে বলো সুবহানাল্লাহ। আর যদি তুমি দানটা না করো, হাসরের মাঠে কি হবে জানো? ওই 25 টাকা, ওই টাকাটা লোহার শিকল করা হবে, জাহান্নামের আগুন দিয়ে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এইবার টাকা ঘরে রেখে দেবেন, কি বিলি করবেন? এইবার দেখেন, সব তো বিলি করতে বলি না, উল্টো বুঝো না বাপ। 1025 টাকা, লাখে 2500 টাকা, কথা বললেন না? এখান থেকে চলে যাচ্ছেন ধুলোগড়, এখান থেকে চলে যান কলকাতা, খোদা লেগেছে পেটে, পকেটে টাকা, হোটেলে দুটো ভাত খাবে, হোটেলে যাই পছন্দ হয় না, ঘুরে বেরোয়, তথা ব্যস্ততা, খাবার ইচ্ছা হচ্ছে খেতে পাচ্ছে না, পকেটে কিন্তু টাকা, আসলের ভাগ্যে খানা আছে? এ জোরে বলো আছে? তাহলে পকেটে তোমার টাকা, খানা রাস্তায় বেড়াচ্ছে, খেতে পারলে হয়, কিন্তু তোমার নসিবে জুটছে না। টাকার দোষ? এই মানুষের দোষ? দোষ কিসের? নসিবের দোষ। এ হতভাঙা বোঝে না, বলে টাকা দিয়ে খাবো না মানে? হে আপনাদের এখানে জল সেচেন, আমার নাস্তা দিয়েছে, আমি গুনে দিলাম 20 রকম পার হয়ে গেছে। সব যদি টুক টুক করে খায় তো অপহরণ করতে হবে কালকে। কথা বলে না? এই আমার কথা কি আপনার খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি? ভাই বসে এখানে বসে। তো আমার বক্তব্য হলো, এই দেখে রাত 2 বাজে, তো কিছু মানুষ উঠবে, কিছু মানুষ উঠবে, আবার ঠিক ঘুরে ঘুরে বসবে। আর আপনাদের এই আপনার হাওড়া হুগলির জলসা সকাল পর্যন্ত হয়, আর আমাদের ওদিকটা আপনার দক্ষিণ 24 পরগনা সারা রাত হয়, কিন্তু আমাদের 24 পরগনা হায়েস্ট 1টা পর্যন্ত, খুব ঠেলি 1টা পর্যন্ত। কিন্তু আপনারা হাওড়া হুগলি, আপনার ওদিকে মুর্শিদাবাদ, নদিয়া আর দক্ষিণ 24 পরগনা, আবার ডায়মন্ড দক্ষিণ 24 পরগনার মধ্যে এই সমস্ত জলসা সারা রাত হয়, কিন্তু হাওড়া জেলার মতন সারা রাত বিখ্যাত অন্য জেলা নেই।
তো বাপ এসেছে কোন পড়ছি আমি মুসাফির ভাই আপনাদের কাছে দোয়া দেব দোয়া নেব এতে আপনারা রাজি? এই রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনারা একটু রেডি হন, তাকবীর দেব। রেডি আছেন আপনারা? আর তার আগে একটুখানি আমার একটু কাজ আছে বাপ। ওই যারা সিটে ছড়িয়ে আছে না একটু সামনে আসতে বাবা, একটু এগিয়ে আসেন, তারপর তাকবীর দেব। এই লাল টুপি ভাই এই দেখ একটু এগিয়ে আয়, হ্যাঁ একটু এগিয়ে আয়। যারা ওই রাস্তা পাশের সাইডে, এটা ঈদগাহ, এটা ঈদগাহ তো, ওই ঈদগাহর পাশের রাস্তা অনেক ভাই দাঁড়িয়ে আছে, কমিটির ছেলে তারা আছে কোথায়? তারা আছে কোথায় কমিটির ছেলেরা? ওদেরকে ডেকে নিয়ে বসাও। আর ও কাজ কমপ্লিট তো? ঠিক আছে আসো, সকল রেডি আছেন? তাহলে তাকবীর দেবো, এই দেবো, রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহ, এটা আর বলার আমার কিছু নেই। হ্যাঁ এইবার ধরে বেড়েছে, এই টোটোর ব্যাটারি না, সারা রাত দিলে হবে। এইবার টুকটুক করে হবে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুদাদ্দিদের জামান, মুদাদ্দিদের জামান, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোড়া মেলে না। এতিম আমি, গরিব আমি, কেঁদে যারে যা। একবার নবী দেখা দাও না, তোমার চেহারা খানা। আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা ও মা বোন বেটিরা, একটুখানি আমি আপনাদের সম্মুখে আমি গুনাহগার কিছু আলোচনা দিয়ে যাই। পৃথিবীর জমিটা চলছো বলছো, খাওয়া পরা মাকা ভোগ ভোগল করছো, কোথায় যাবে আল্লাহর দুনিয়া? যেখানে যাবে আল্লাহর দুনিয়া, আল্লাহর সূর্য, আল্লাহর আসমান, আল্লাহর পাহাড় জমিন নদী নালা সব কিছু ভোগ করছো মুসলমান। পৃথিবীর মানুষ সব ভোগ করছো। একটা বার বুকে হাত দিয়ে চিন্তা করো, এই দুনিয়ার জমিনে কত নাফরমানি করেছো, কত না বিয়াদবি করেছো, কত না নাফরমানি করেছো। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দি তোমরা দুনিয়ার জন্য যত রকম ফয়সালা করেছো, যত রকম বিয়াদবি করেছো, একটা বার আমার কাছে সাহায্য যদি চাও, আমার কাছে একটা ভিক্ষা চাও, আমার কাছে তুমি একবার তওবা তিল্লাহ করো। আমি আল্লাহ রহমানের মালিক, আমি আমার রহমানের মালিক, আমি এমন জব্বার সত্তার, তোমাদের তওবাকে কবুল করে আমি আল্লাহ বেগানা মাসুম বানিয়ে দে। সারা জীবন গুনাহ করেছো, সারাটা রাত ধরে অন্যায় করেছো, 60 বছর 65টা বছর আল্লাহর সাথে কত বেয়াদবি করেছো বলো তো? আল্লাহ বলছে আমি এমন একটা রহমানের মালিক, এমন একটা শক্তিশালী মালিক, তুমি যখন আল্লাহ আমার কাছে আল্লাহ বলে ভিক্ষা চাইছো, ক্ষমা চাইছো, আমি মুহূর্তের মধ্যে তোমাকে বেগনা মাসুম বানিয়ে দিয়েছি। বাপ ক্ষমা করে ছেলে, আর ছেলে বাপের ক্ষমা করে বর্তমান? হ্যাঁ, বাপ কি বলেছে ঠিক নেই, 6 মাস বাপের সঙ্গে কথা নেই, বাপ বেটাই আছে নাকি? হ্যাঁ, মা একটু ছোট ছেলে দেয় বেশি, তাই বড় ছেলে মার সাথে কথা বলে না 2 বছর।
আছে না নাই? আছে না নাই? আপনাদের হাওড়াতে আছে তো এমন? আমি জানি সব ফেরস্তা দিকে কি গো, যে বাচ্চাটার জন্য প্রতিটা রাত ধরে খাবার লেচ্ছ, তোমার আমার মা আমার আপনার জন্য খাবার লেয়নি, এই কথা বলো না কেন? লেয়নি খাবার? এই কাঁধে তুলে গলায় চুমো দেয়নি, গালে চুমো দেয়নি? আমার আপনার ছেলে দিচ্ছি তো, 4 মেয়ের পরে এক ছেলে, চুমো কিরাম হচ্ছে বুঝতে পারছিস তো? হ্যাঁ, তা তোমার আমার চুমো কি ভাগ্যে জুটিনি? সেই মা বাপের কত রকম লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে বলো তো। কিন্তু মা যদি একটাবার হাত দুটো তুলে আল্লাহর কাছে দরখাস্ত লেখে না, তোমার সদার ঠাঙ্গে না হয়ে যাবে। কথা বলে না? এই জন্য বলছি, এই দুনিয়ার জন্য যত রকম লাঞ্ছিত বঞ্চিত করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সবাই চিল্লে বলল সুবহানাল্লাহ। কারণ ক্ষমা চাওয়ার একটা উদ্দেশ্য কি? আমি না জেনে ভুল কাজ করেছি, ভুল করেছি, যার কারণে ক্ষমা চাইছি তো নাকি? এ ক্ষমা চাচ্ছে কোন ক্লাবে গিয়ে? এর ক্ষমা করছে কোথায়? ক্লাবে, মেম্বারের কাছে, প্রধানের কাছে। কেন? যে বিষ দেশে যে কাজ করেছে পায়ে ধরার কোনো উপায় নেই। আল্লাহ বলছে তুই পায়ে ধরছিস কার, আর ধরার কথা তোর কার? কথা বুঝলে না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ইউটিউবে ক্যাসেট অনেকে শুনেছেন, হাজারো আলেমের মুখে শুনেছেন। একদিন রাস্তা দিয়ে যেতে 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 রাস্তার ধারে দেখলেন একজন ইহুদি বুড়ি মা। উনি রাস্তার ধারে ছোট ছোট কাটা পুঁতে রেখেছে, শোনা আছে আপনাদের, তবুও বলছি শুনে রাখো। আমার দয়ার নবী যখন যায়, ওই রাস্তার কাটাগুলো আমার দয়ার নবীর পায়ে তুলবে না। জোরে বলো, চিল্লে বলো। আপনাদের রাস্তায় দেখলাম মোটর সাইকেল, শুধু এধার ওধার পড়ে গেলি হয়, পড়ে গেলি যায়, পড়ে গেলি যায়, হচ্ছে না? টায়ার লিক হচ্ছে না, পাইপ হচ্ছে না, পেরে কত রকম হচ্ছে। আমার দিনের নবী, মধুর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, বাবা রাস্তার কাকর পাথর গুলো আমার দয়ার নবীর পায়ে তুলো বেনে যায়। সেই নবীর উম্মত আমি আপনি বাবা। উনি যেতে 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 দেখে রাস্তায় বড় বড় কাটা বিছিয়ে রেখেছে। আমার নবী ডেকে বলে এ কাজ করলো কে, এ কাজ করলো কে? কিছু কিছু মানুষ ডেকে বলো কে করবে? ইহুদি বুড়িমা বুড়িমা। আমার দয়ার নবী উনি কোন ক্রমে বাবা রাস্তাটা পার হয়ে গেল, আমার নবীর পায়ে একটা কাটা ফুটলো না। পরের দিন আবার দিল, আমার নবী চলে যায়। বাবা 3 দিনের মাথায় যাচ্ছে, ঘি দেখে রাস্তায় কাটা দেওয়া নেই। আমার নবী খুঁজতে লাগলো, ও বাবা ছেলেরা, ও বাবা মহিলারা কে আছো তোমরা? এই রাস্তায় প্রতিদিন একটা মহিলা কাটা দিত, সেই মহিলাটার আমি খুঁজে পাচ্ছি না। তথা আজকে রাস্তায় কাটা দিল না, আমি দয়ার নবী রাস্তা দিয়ে যাব, কিন্তু আমি কোনো মতে কাটাতে দেখতে পাচ্ছি না। কেন আজকে কাটা দিল না? আমার নবীকে ডেকে বলে মুহাম্মদ রে, প্রত্যেকটা দিন কাটা দিত বাবা, আজকে কাটা দিল না, তুমি খুঁজছো কেন বলো? বলে না না, যে মানুষটা, যে মহিলাটা কাটা দিত নিশ্চয় তার কোনো অসুখ হয়েছে, নিশ্চয় কোনো বেয়াদবি হয়ে গেছে, আজকে কাটা কেন দিল না? এই জন্য আমার দয়ার নবী ওই কাটা দাতা যিনি দিতেন, যিনি কাটা রাস্তায় বিছিয়ে দিতেন, ওই মহিলার খোঁজে আমার দিনের নবী খুঁজতে বার হলে রাস্তায় খুঁজতে বার হচ্ছে, কাটা দিল না কেন? নিশ্চয় তাহলে কোনো অসুখ হয়েছে। খুঁজতে লাগলো, অলিতে গলিতে খুঁজতে 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 দেখা গেল সেই কাটা দেওয়া বুড়িমা জামিলি বাড়ি। ওই আমার দয়ার নবী, বিশ্ব নবী, মধুর নবী, সোনার নবী এইবার বুড়িমার বাড়িতে চলে গেলেন। উনি সালাম দিলেন, জবাব পেল না। 2 বার সালাম দিল, জবাব পেল না। 3 বার সালাম দিল, নবী জবাব পেল না। এইবার বুড়িমার কথাটা আওয়াজ চলে এলো, বাবা তুমি কে? কে? তুমি আমার ঘরে এসো। বুড়িমা বুড়িমা করে ডাকছো, সালাম দিচ্ছ, বাবা তুমি কে? একটু ভেতরে এসো। আমার দয়ার নবী, বিশ্ব নবী, যে দুনিয়ার নবী না, তামাম
ব্রহ্মাণ্ডের নবী, এহকাল পরকালের নবী, ওই বিশ্ব নবী ডেকে বলে মা, ও মা বুড়ি মা, তোমার কি হয়েছে? ও জননী মা গো, ছোটবেলা মায়ের বুকে মাটি হয়ে গেছে আমি দেখি না রে, আব্বার বুকে মাটি হয়ে গেছে আমি মোহাম্মদ দেখি না, আজকে তোমার মা বলে দেখছি, মা একটু উত্তর দাও। ও মা, তুমি উত্তর কেন দিচ্ছ না মা? তোমার কি হচ্ছে একটুখানি বলো। বলো মা, যে রাস্তায় কাটা দিলে না কেন বলো। বলে বাবা যুবক রে, তুমি কে? তোমাকে আমি চিনতে পারলাম না, তোমার বাড়ি কথা আমি কিছুই তো বুঝতে পারলাম না, এখন তুমি আমার বুড়িমা বলে ডাকছো, আমি যে রাস্তায় কাটা দিতাম বাবা তুমি বুঝলে কি করে? আমি কে তুমি জানলে কি করে? বলে বাবা ছেলে, ওই আবু জেহেলের কথা শুনে, আবু জেহেলের দলবলের কথা শুনে, উতবা উতাইবার কথা শুনে আমি প্রত্যেকটা দিন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য রাস্তায় কাটা বিছিয়ে দিতাম, যাতে মুহাম্মদ ধ্বংস হোক, পতন হোক, ইসলাম নিক্ষয়ে যাক, ইসলাম বলেন কিছু না থাকে, এই জন্য মুহাম্মদের কাটা দিতাম। আজকে আমি কাটা দিতে পারিনি, আমি বড় অসুস্থ হয়ে পড়েছি বাবা। গল্পটা করছে কার সাথে? জোরে বলো। এই যে বুড়িমা গল্প করছে কার সাথে? আমার কথা বুঝতে পারেননি? বুড়িমা গল্প করছে মুহাম্মাদের সাথে। ও বুড়িমা দেখে বলছে বাবা তোমার বাড়ি কোথায়? আমার নবীজি দেখলে মা গো, ঘর বাড়ি কথা শুনতে হবে না মা, তুমি অসুস্থ কত ঘন্টা আগে তুমি একটা বার তুমি বলো মা। এইবার দেখে বলে বাবা, ও বাবা যুবক, আমি আজকে কয়েক ঘন্টা তো অসুস্থ, আমি রাস্তায় আমি কাটা দিতে পারিনি। আমার নবী দেখে বলছে বুড়ি মা, তাহলে আমি তোমার জন্য কি দোয়া করব? এইবার বুড়িমা মুচকে হেসে বলো বাবা তুমি কি দোয়া করলে আমাকে সুস্থ হব? বলে হামা দেখো আল্লাহ কি করতে পারে, আমার আল্লাহর কাছে আমার দয়ার বাবা দরখাস্ত লিখে জমা দিল, মুহূর্তের মধ্যে ওই বুড়িমা সুস্থ হয়ে গেলে। ও মা বুড়িমা, আগামী কাল থেকে তুমি আবার রাস্তায় কাটা দেবে, আবার তুমি পুনরায় কাটা দেবে, ওই মুহাম্মাদের পায়ে যেন কাটা ফোটে, ওই মুহাম্মদ যেন বিপদে পড়ে, মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়। ওই বুড়িমা ডেকে বলে বাবা, ও বাবা যুবক ছেলে রে, যে মুহাম্মাদের কথা তুমি বলছো আমি পরে ভাববো, একটা কথা তুমি জবাব দাও, একটা কথা তোমার পরিচয় দাও। আজকে তোমার দোয়া শুনে, তোমার কথা শুনে আমার শরীর অসুস্থ হয়ে গেল, আজকে কত টাকা ডাক্তার খাবে যে সুস্থ হলো না। ও বাবা ছেলে, একটা বার তুমি জবাব দাও, তোমার পরিচয়টাই কি? আমি মুহাম্মাদের বাড়ি একটু নিজে যাব। আমার দিনের নবী ডেকে মা রে, তুমি যে মানবের কথাটা খোঁজ নিচ্ছ বুড়ি মা, যে মানুষটার খোঁজ খবর লাগতো মা গো, যে মানুষটার তুমি রাস্তায় কাটা কুটি দিতে মা, আমি অন্য কেউ না, আমি নিজে হলাম সেই আব্দুল্লাহর বেটা নিজে মুহাম্মদ। একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? বুড়িমা একটু দেরি করলো না, আমার দয়ার নবী হাত মোবারক করে চেপে ধরে বলছে বাবা রে, একটা বাত তুই আমার তওবা পড়ি দে, ঈমানের কলমা পড়ি দে, আমি মুসলমান হতে চাই। এর নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। জোরে বলু। আর আমরা হলে কি করতাম? কার পূজারি কেস করতো? কাটা দেশে কেরা ধর, কি করলো? ধর না, পিটা না, কেলা বেলে হতো না বাবাজি? হ্যাঁ, আর দয়ার নবী, সত্যি দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি একজন ছেলে, শোনা কথা আপনাদের বলছি, শুধু আপনাদের পরিস্থিতি অনুযায়ী একটু বলে দেয়, শুনে রেখে দেন। আমার দয়ার নবী মদিনার মসজিদের যিনি ইমাম, আসরের নামাজ পড়ে বাবা বসে আছে, বাবা মসজিদের মদিনার মসজিদে টন দিচ্ছে। ইহুদি একজন ছেলে মদিনার মসজিদের বারান্দায় পেশাব শুরু করে দিয়েছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, কে তুই, কে কে? এইবার রাসূলের দরবারে চলে গেল নবীজি, একটুখানি অনুমতি দিন, একটুখানি হুকুম দিন, ওর পেশাবটা বন্ধ করে দিচ্ছি।
আমার দয়ার নবী ডেকে ওমর একদিন তুমি দেরি করো না, এক বন্ধু তুমি বিচলিত হইও না, তুমি আজকে তুমি ঘাবড়ে যেও না, তুমি রাগান্বিত তুমি হইও না। ওই ইহুদি ছেলে ও জানে না বোঝে না আল্লাহর ঘরে পেশাব করলে পাপ হয়, পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। ওই ইহুদি ছেলে বোঝে না। ও বাবা ওমর, তুমি যদি মুহূর্তের মধ্যে মারতে যাও আজকের ছেলেটা বদদুয়া করবে, তথা আমার আল্লাহ মেনে নেবে না। ও অপবিত্র করে দিয়ে যায়, দু বালতি পানি দিলে ধৌত করলে পবিত্র হয়ে যাবে। কিন্তু বাবা তুমি মেরো না, মেরো না। এখন যদি তুমি খা দাও ওর পেশাবটা আটকে গেলে ওর পেটের রোগ দেখা দেবে। ওকে মেরো না, তাড়িয়ে দিও না। আমি বিশ্বনবী আসি, আমি কথা বলবো। ইহুদি ছেলে মন ভরে প্রসাবটা করে নিল। নিবার পর আমার দয়ার নবী হাতখানা ধরে দেখে বলে, বাবা ও বাবা ইহুদি ছেলে, তুমি কি জানো না এটা আল্লাহর ঘর, আল মাসজিদুল বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। আল মাদ্রাসাতুল বাইতুল্লাহ, ওটা হলো রাসূলের ঘর। খবরদার এই দুটো জায়গা পবিত্র জায়গা, তুমি বিয়াদবি করে প্রসাব করবে না। ও বাবা ছেলে ইহুদি রে, তুমি যখন পেশাব করেছো বাপ, আমি তোমাকে মানা করে দিলাম, এখানে পবিত্র জায়গা, আর জন্য কোনোদিন পেশাব করবে না, এটা আল্লাহর কোনোদিন পেশাব করতে না। ইহুদি ছেলে আমার নবীর কথা শুনে হাত দুটো জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাইফান নবী, ইয়া শাফিউন নবী, ইয়া মুজদার নবী, ও বিশ্ব নবী গো, আপনি যখন আজকে আমার হাত দুটো ধরে বলছেন, ও দয়ার নবী রে, আমি জানি আপনি আমাকে মারবেন, আমাকে তাড়িয়ে দেবেন, আমাকে অনেক গালিগালাজ করবেন, অনেক খারাপ মন্তব্য করবেন, কিন্তু আপনি মারেননি, আমার হাঁকা দেননি, কোনো বাজারে কথা বলেননি, বরং আমাকে ভালো কথা বলেছেন। ও দয়ার নবী, আমি জানি না এমন রহমতের নবী পৃথিবীর জন্য আল্লাহ পাঠিয়েছে, আমি জানি না, বুঝি না, দেখিনি, কিন্তু আজকে স্বনজরে স্বয়ং চোখে দেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জীবনে প্রস্তাব করব না, আমাকে তওবা পড়ে দিন, ঈমানের কলিমা পড়ে দিন, আমি পরিপূর্ণ মুসলমান হতে চাই। আদর্শ কারে বলে? নীতিটা কারে বলে? আমরা মুসলমান না? এই আমরা নামধারী মুসলমান না? তাহলে এ পড়া পড়া দ্বন্দ্ব হয় কেন? বাপ বেটায় দ্বন্দ্ব হয় কেন? আমার রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা আমি রাসূলুল্লাহ যেমন নামাজ পড়ি তোমরা তেমন পড়বে। কিন্তু তেমন নামাজ আমরা পড়তেও পারি না, কিন্তু পড়ি, আদর্শটা মানি। আমার শাহনুর ভাই কিতাবগুলো বিক্রি করে গেল, সবাই আমরা হুড়ের মতন খেললাম। ও হুজুর একটা আমার দান দি, ও তো হুজুর একটা আমার দান দি। বাড়ি গিয়ে এই কিতাবগুলো পড়বে তো, কিতাব থাকবে সানসেটে, আছে না নাই ভাই? বাড়ি প্রতিটা বাড়ি কোরআন আছে না নাই? এই কথা বলো না কেন? আর ওরা কি হাট বসেছে নাকি ওই চায়ের দোকান? তা চা খেয়ে আবার বসে গেলে নাকি রাস্তার ধারে? এই যে ছেলেরা, আর কমিটির ছেলেরা বা কোথায়? কমিটির ছেলেরা এত বড় জলসে তারা কোথায় গেল? হ্যাঁ, আপনারা কেউ জান চায়ের দোকানে অত ভিড় হবে কেন? আর শেষ টাইমে, আর এখন তো অনেক কিছু বাকি দেনা পাওনা বাকি আছে, এবার তো শুরু করবো আমি, এই জন্য আগে তো বাড়ি যাচ্ছে নাকি ভাই? আমার রাস্তা দাঁড়িয়ে থাকা ভাই, দাঁড়িয়ে বসা থাকা ভাই, চা খাওয়া ভাই, সকলের কাছে পা দুটো ধরে আমি দাবি জানাচ্ছি, মাহফিল এসে যান, মাহফিল এসে যান, কারণ আপনাদের আওয়াজ, প্রচন্ড আওয়াজ আসছে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাবা কাবা কেবলা আমার, ও গো কাবার ঘর, কাবা আছে মক্কা শরীফে, একবার চলো না। কাবা কাবা কেবলা আমার, ও গো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। আল্লাহুম্মা
ও ভাইরা বাবাজিরা ও মা বোনো বেটিরা রে, তাহলে নবীর আদর্শের কথা আমি কিছুটা বলেছি, একটু খালি শুনে যান, জেনে যান যে দয়ার নবী বিশ্ব নবী মাত্র 63টা বছর জীবন যাপন করেছেন। এই 63টা বছর বয়সে মাত্র 11টা বিবি হয়েছেন। এই 11টা বিবির কিতাবে বর্ণনা কেন? আমার নবী তো বিয়ে করেছেন কেন? নিজের স্বার্থের জন্য বিয়ে করিনি, নিজের গর্বের জন্য বিয়ে করিনি। আমার দয়ার নবী যে নিজে বিয়ে করেছেন কেন? এই উম্মতের কল্যাণের জন্য বিয়ে করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশাকে যখন বিয়ে করেছিলেন মাত্র বয়স তখন 6 বছর আয়েশার। এই আয়েশা 6 বছর বয়সে শুধু আল্লাহ পাক এমন করেছিল আয়েশা ছিল 6 লক্ষ হাদিসের হাফেজা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না। মা খাদিজাতুল কুবরাকে যখন বিয়ে করেছিল খাদিজার বয়স ছিল 40 বছর, আর আমার দিনের নবীর বয়স ছিল মাত্র কত? জোরে বলো। 25 বছর। কত বছর বললাম? 25 বছর। এই 25 বছরে আমার দয়ার নবী বিয়ে করেছেন মা খাদিজাকে, কিন্তু উপযুক্ত প্রস্তাব পাঠায়নি। রহমতের নবীকে উপযুক্ত প্রস্তাব দিয়েছে। বাবা 45 বছর বিয়ে করলেন। খাদিজার যত টাকা অর্থ পয়সা ছিল সব দয়ার নবীকে আর মা খাদিজা হাতে তুলে দান করে দিয়েছিলেন। ও দিনের নবী, মধুর নবী, ও বিশ্ব নবী গো, আমার যত টাকা পয়সা অর্থ লিখা আছে আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল ডেকে বলতো, খাদিজা তোমার এত টাকা পয়সা তুমি আমাকে দিচ্ছ কেন বলো? ও খাদিজা রে, আমার ঘর নেই, বাড়ি নেই, আমার কিছু নেই। খাদিজা তুমি আমার তোমার টাকাগুলো আমাকে দিচ্ছ, এই টাকার দাবিদার আমি তোমার ভাগ দিতে পারবো না। তবে শুনে রাখো, আমার উম্মতিদের জন্য এই টাকা পয়সা কিন্তু আমি দান করে দেবো। এই টাকা কিন্তু একটা পয়সা বাড়ি রাখবো না। কিন্তু তুমি যদি কোনো জিনিস দাবি করো, কোনো জিনিসের চাই চাওয়া করো, আমি কিন্তু কিছু দিতে পারবো না। আল্লাহর নবীর বিবি খাদিজা দেখেছিল, হুজুর আপনার এই টাকাটা দিয়ে দিলাম, উম্মতের জন্য সব বিলি করবে। মা খাদিজা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে একটা টাকা দাবি করবে না। কি বললে? যত টাকা সব আমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু এই টাকার দাবিদার এক পয়সা মা খাদিজা করবে না। তবে শুনে রাখেন, আমি একটা জিনিস দাবি করব। কি দাবি? কি দাবি? বলছে আপনার ইন্তেকালের আগে তথা আমি ইন্তেকাল করব, আমি খাদিজাতুল কুবরা আমি চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে যাই, ইলহাম দিয়ে যাই, আপনার গায়ে যে জামাটা আছে না, এই জামাটা কেটে কাফন বানিয়ে দিও। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতে, খাদিজা তুমি তো আমার বিবি, তথা তোমার পেটে 4টে কন্যা 3 ছেলে এসেছে। ও বিবি, বিবি তুমি আজকে এত টাকা আমাকে দিয়েছো, আমি মদিনার সুন্দর কাফন কিনে দেবো, মক্কা বাজারে কাফন নতুন কিনে আনবো, আতর গোলা দেবো, তোমার কবরস্থ করবো, আর তুমি আমার গায়ের পুণ্য জামানো বা? তোমার বিবেকে এসলো? ওই খাদিজা রে, আমার দোহার নবীর বুক কেন জড়িয়ে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও দিনের নবী, মধুর নবী, আমি নতুন কাফন নেব না। ও নবী, আমি নতুন কোন আতর গোলামি কিছু নেব না। আমি দুনিয়ার কোন অট্টালিকা কিছু চাইব না। আমার কবরে যে করে আপনার গায়ের জামা কেটে কেটে যদি কাফন বানিয়ে দেন, ওই কবরের ফেরেশতার বাপের ক্ষমতা নেই খাদিজার কবরে সওয়াব নেবে। ও ভাই, আজ খাদিজার টাকা সিরিয়ার মানুষ ব্যবসা করতেন, মদিনার মানুষরা ব্যবসা করতেন খাদিজার টাকা নিয়ে। আজ খাদিজা বলতো নবীজির গায়ের জামা নেবে,
আমার দয়ার নবী কি করলেন? খাদিজা ইন্তেকাল করলেন। আমার নবীজি নিজে কি করলেন? নিজের নিজের গায়ের জামাটা কেটে কাফন বানিয়ে দিলেন। ইন্তেকালের আগে বলে, ও স্বামী গো, আমার লাশখানা কবরে নিজে আপনি ঢোকাবেন, আর আপনার গায়ের ঘাম এত মেশকে আম্বার করেছে নবী গো, আপনার গায়ের ঘাম কানা কপাল থেকে গা থেকে একটু মুছে নিয়ে আমার কবরে ছিটিয়ে দেবে। ও বিবি, আমার গায়ের ঘামের কত মর্যাদা, কি উপকার তোমার আসবে। ও স্বামী গো, আল্লাহর কসম করে আমি বলে দিয়ে যাই, আপনার বিয়ে করার আগে আমি তাওরাত, জবুর, আপনার ইনজিল কিতাবে আমি পড়েছি, একজন মহামানব একজন হবে, তার নাম দিনের নবী, তার নাম হবে মুহাম্মদ। আসমানে থাকবে মুহাম্মদ, আর দুনিয়ায় থাকবে দয়ার নবীর নাম থাকবে। ও নবী গো, নাম কানা আমি পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ের ঘাম কানা যদি গায়ে এক ফোঁটা লেগে থাকে, কিয়ামত পর্যন্ত ওই গায়ের আল্লাহ পাক খুশবু দান করবে। আপনার গায়ের ঘাম কানা যদি কবরে একটু ছিটিয়ে দেন, আপনার গায়ের ঘামের এত মর্যাদা এরা আল্লাহ দিয়েছে, ওই কবরে শুয়ে আমার কোনো কষ্ট হবে না, আমি মেশকে আম্বার হতে পারবো। আপনার গায়ের কাপড় যদি আমার কাপন হয়, ওই কবরের ফেরেশতাদের কারো ক্ষমতা নেই আজকে আমার কবরের নিচে হিসাব নেবে। সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই সামনে কি বসে, মুসলমান কি করলেন? ভাবলেন না, চিন্তা করলেন না? মদিনার মসজিদে যিনি হযরত বেলাল, এমন বেলাল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ওই বেলালকে মারলো, বেলালকে ধরে অত্যাচার করলো, বেলালকে অনেক অত্যাচার করলো, তাকে বাবা গায়ে দড়ি বেঁধে, উটের পায়ে দড়ি বেঁধে দিল। বাবা রাস্তায় বাবা তাড়া করতে উঠটা বাবা উঠ দৌড়াতে বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে রক্তগুলো রাস্তায় গল করে বাড়িয়ে গেল। তবু বেলাল কিন্তু বাবা ঈমান ছাড়িনি, তবু বেলাল কলেমা ছড়িনি। সেই বেলাল মদিনার মসজিদে ইমাম, রাতে বেলা বিশ্বনবী স্বপ্ন দেখেছেন, ও দয়ার নবী রে, যে বেলালকে এত ভালোবাসো মহব্বত করো, সেই বেলাল জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল কে বলছে, কেন আমার বেলাল জাহান্নামে কেন যাবে? আজকে তিনি মদিনার মসজিদে মসজিদ, যে বেলাল যখন আযান দিতেন, ইহুদি নাসারা দলে কৌশলে তারা ইহুদিরা আজকে বেলাল আযান শুনে তারা পরিচিত মুসলমান হয়ে যেতেন। একবার জোরে চিল্লে বলা যাবে না, আর একবার জোরে চিল্লে বলা যাবে না। সেই বেলাল কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূলকে স্বপ্ন দেন নবীজি, ও বিশ্ব নবী, আজকে বেলাল বিয়ে না করার কারণে জাহান্নামে যাবে। আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনাকে ইলহামটা পৌঁছে দিলাম, আজকে বেলালকে দেখে শুনে বিয়ে দেবেন। আমার নবী ডেকে বলেছিল, বেলাল একদিন তো দেরি করো না, বিচলিত করো না বাবা, তুমি আজকের মধ্যে বিয়ের একটা ঠিক ঠিকানা করো। বেলাল ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কানটা কাটা বেঁকা, নাক কানা হ্যাঁকা বেঁকা, আবার ঠোঁট কানা ঝোলা, আমি কালো কুচে টায়ারের মতো কালো, আমার কে মেয়ে দেবে, কে আমাকে বিয়ে করবে? আমার নবী বলে, বেলাল রে, আমি বিশ্ব নবী বলে দিচ্ছি রে, একবার বিচলিত করবি না, একবার হাঁপাহাঁপি করবি না। আমি দয়ার নবী বলে দিচ্ছি, আমি বিশ্ব নবী জানিয়ে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দর নারী আল্লাহ তোকে বিবি বানিয়ে দেবে। কি কপাল! হ্যাঁ, কালো হাফসি বেলাল, ঠোঁটগুলো হ্যাঁকা বেঁকা ঝোলা, তাকে বলছে রহমতের বিবি দেবে, মদিনার সবচেয়ে সুন্দরী নারী। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? আমার রাসূল বেলাল বলছে, হুজুর হবে? বলছে হবে না মানে? আমি চিঠি লিখে দিচ্ছি, হবে। দয়ার নবী চিঠি লিখে দিলেন, ও মদিনার সুন্দরী নারীর পিতা, তোমার মেয়েকে বিয়ার ইজাহার পাঠালাম, প্রস্তাব পাঠালাম, তথা আমার বেলাল মদিনার মসজিদের আপনার মুয়াজ্জিন, তোমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার আমি প্রস্তাব পাঠালাম, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মেয়েটার বাপের কাছে দিল, বাবাজি চিঠিখানা পড়ুন,
দয়ার নবী আমাকে পাঠিয়েছেন। বাবা মেয়েটার পিতা মেয়েটার আব্বা চিঠিখানা যখন পড়লো, পড়ার পর এইবার বাবা বিলালকে বার করে দিল। বিলাল আবার কান্নাকাটি করলো, তো আবার গেল, এরকম করে দুবার তিনবার করে হেঁকা বেঁকা হয়ে গেল। এইবার আল্লাহর নবীর সম্মুখে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাকে কথা উত্থাপন করলো না। এইবার মেয়েটা দুতলাতে লেভেল, আব্বা যে ছেলেটা মদিনার মর্জেন বিলাল এসেছিল, হাসতে হাসতে আসলো, আবার কাঁদতে কাঁদতে চলে গেল। ব্যাপারটা আমি তো বুঝলাম না। মেয়েটার আব্বা ডেকে বলছে, মা জননী রে, আজকে ওই ছেলেটা তোকে বিয়ে করবে বলে প্রস্তাব নিয়ে এসেছে, আমি ওকে তাড়ি দিয়ে বার করে দিয়েছি। আল্লাহর নবীর বান্দি এইবার ডেকে আল্লাহর বান্দি এইবার ডেকে বলছে, আব্বা জান, যে ছেলেটাকে তুমি তাড়ি দিয়েছো একটাবার খোঁজ নাও, একটাবার আমার সম্মুখে আসতে বলো। আমি নারী, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। আমি তেনার সাথে কিছু বলছেন? দুপাঁচজন